মা, ও মা, কোথায় গেলে তুমি? মা, ও মা। কি হয়েছেটা কি? এভাবে চিৎকার করছিস কেন? মনে হয় জঙ্গলে কোনো ডাকাত পড়েছে। ডাকাত পড়েছে নাকি? বল তো আমাকে। ডাকাত কেন পড়বে মা? আগে বলো তো, এই ঘাসগুলো কোথায় থেকে এনেছো তুমি? কেন? নদীর ওই পাড় থেকে এনেছি। খেতে কি ভালো হয়নি নাকি? বল তো আমাকে। হয়েছে মা, হয়েছে, খেতে বেশ হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে। কেমন কচি কচি নরম নরম ঘাস, মুখে দিতে একদম মিলিয়ে যাচ্ছে। তুমি কাল থেকে আমাকেও নিয়ে যাবে মা। আমি গিয়ে ঘাস খেয়ে আসবো তোমার সাথে। না রে মা, তা কি করে হয়? নদীর ওপারটা বেশ ভয়ঙ্কর, হিংস্র পশু পাখি দিয়ে ভর্তি হয়ে গেছে। যদি কোনো বিপদ হয় তাহলে আমি কি করে সামলে নিব সবটা? বাড়ি, আমি গেলে বুঝি বিপদ হবে, আর তুমি গেলে মনে হয় কোনো বিপদ হয় না। পাকা বুড়ি আমার, আমি গেলে যদি বিপদ হয় আমি সামলে নিতে পারি রে মা। কিন্তু তুই সাথে থাকলে আমি নিজেকেই বাঁচাবো নাকি তোকে বাঁচাবো শুনি? বুঝেছি বুঝেছি। শোনো, তোমাকেও আর সেখানে যেতে হবে না। যেখানে গেলে তোমার বিপদ, সেখানে ঘাস আমি খাবো না। তুমি বরং নদীর পাড়ে ঘাস এনে দিও আমায়। ছোট্ট শশী তার মায়ের সাথে এভাবেই গল্প করতে থাকে। এভাবে কয়েক ঘন্টা কেটে যায়। মা ছাগল মেয়ের জন্য ঘাস নিতে বেরিয়ে পড়ে। আরে ছাগল দিদি, শোনো শোনো, কথা আছে গো। আরে দিদি, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কোনো বিপদ হতে চললো নাকি? বিপদ হতে চললো কি বলছো দিদি? বিপদে এসে বসেছে। বন্যা গো বন্যা। শুনলাম আজ রাত থেকে নাকি ভারী বৃষ্টিপাত হবে। বাঘ রাজা তো বলেছে আমাদের সাবধানে থাকতে। যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে। কি বলছো দিদি? এই ছোট ছোট ছানা নিয়ে এখন আমরা কি করব? নিজেদের বাঁচাবো নাকি সন্তানদের বাঁচাবো? বা আমাদের কিছু হলে আমাদের সন্তানদের কি হবে? জানি না দিদি, জানি না। আমার মেয়েটা বাড়িতে একা বসে আছে। জানি না আমার মেয়েটার কি হবে। এবার আমি চললাম গো। শিয়ালিনী চিন্তিত মনে বাড়ি চলে যায়। আর মা ছাগল মন খারাপ করে বাড়িতে চলে আসে। মা, তুমি গেলে হাসি মনে, কিন্তু তুমি এমন মুখ কালো করে ফেললে কেন? আমাকে বলো তো। বন্যা হবে রে মা, বন্যা। তোর শিয়ালিনী মাসির কাছে শুনে এলাম। খুব চিন্তা হচ্ছে রে মা, কি হবে কে জানে। চিন্তা করো না মা, আমি তো সাঁতার পারি, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এরপর সন্ধ্যা নেমে আসে আর পশুরা যে যার মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শুরু হয় তুমুল বৃষ্টি। আর অতিরিক্ত বৃষ্টির কারণে নদীর পানি বাড়তে থাকে আর পানি জঙ্গলে ঢুকে পড়ে। মা, ও মা, উঠে পড়ো মা। মা, ও মা। বাবা, তোমার এত ঘুম কোথা থেকে এলো শুনি? মা। হ্যাঁ রে মা, বল, ডাকছিস কেন? মা, ওই দেখো, ঘরের মেঝেতে পানি ঢুকে পড়েছে। তার মানে এবার আমাদের আর রক্ষা নেই মা। মা, আমার খুব ভয় করছে মা। কাঁদিস না মা, একদম ভয় পেলে চলবে না। আমাদের অনেক শক্ত হতে হবে। শোন, একদম ঘুমিয়ে পড়বি না কিন্তু, আমাদের জাগনা থাকতে হবে। আচ্ছা ঠিক আছে মা। এরপর ওরা মামে না ঘুমিয়ে জেগে থাকে। এদিকে শশীদের ঘরেও অনেক পানি চলে আসে। মা, ও মা, আমাদের বিছানায় তো একদম ভিজে গেছে। এখন কই থাকবো মা? আমার ভীষণ ভয় করছে। কাঁদিস না মা, একদম কাঁদিস না। তুই এক কাজ কর, এই চেয়ারের উপর দাঁড়িয়ে থাক। কিন্তু তুমি কোথায় থাকবে? চেয়ার তো একটাই, তুমি কি করবে তাহলে? আমি যদি চেয়ারের উপরে থাকি তাহলে তো তুমি একদম ভিজে যাবে। আমি তো বড় রে মা, তাই আমি ডুবে যাব না। আর আজ রাতে আর পানি বাড়বে না। তুই উঠে পড় মা। কিন্তু মা, তোমার তো ঠান্ডা লেগে যাবে, তখন তোমার কি হবে বলো তো আমাকে? আমায় নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। চুপচাপ আমার কথা শুনে নে, নয়তো কিন্তু ভীষণ বকে দিব বলে দিলাম। শশী মায়ের কথায় আর কিচ্ছু বলে না, চুপচাপ চেয়ারে দাঁড়িয়ে থাকে। এদিকে রাত আরো গভীর হতে থাকে। এদিকে বৃষ্টি কমার কোনো নামই থাকে না, বৃষ্টি আরো বাড়তেই থাকে।
ওই জঙ্গলেই হরিণ ছিল ভীষণ অসুস্থ। হায় সৃষ্টিকর্তা, এবার আমার কি হবে? এই বন্যায় আমি অসুস্থ শরীর নিয়ে কোথায় যাব? কেউ দেখাশোনা করার মতো নেই, চারিদিকে পানি, আর সবারই বিপদ। না, এই ঘরেই বোধহয় আমাকে মরে পচে যেতে হবে। হরিণ নিজের জীবনের আয়ু গুনতে থাকে। এভাবেই সে রাত কেটে যায়। এদিকে পানি আরো বেড়ে যায়। মা, ও মা, আমার ভীষণ ঠান্ডা লাগছে মা। এভাবে ভেজা শরীরে আর কতক্ষণ থাকা যায়? আমরা মনে হয় মরে যাব, তাই না মা? না রে মা, কিছু হবে না দেখিস। হ্যাঁ রে মা, তোর খুব খিদে পেয়েছে তাই না মা? কত বেলা হয়েছে, অথচ তোকে আমি কিছু খেতে দিতে পারলাম না। সে তো পেয়েছে মা, কিন্তু আমাদের মতো তো কতজন না খেয়ে আছে। সবাই কষ্ট করলে আমিও পাবো মা, তুমি কোনো চিন্তা করো না। সে তো বুঝতে পেরেছি মা, কিন্তু আমাদের সবার কি হবে তা কে জানে। এভাবে আর কতদিন না খেয়ে থাকতে পারবো বল? জানি না কার কি অবস্থা, কারোর সাথে যে যোগাযোগ করতে পারছি না। এভাবেই সবাই চিন্তা করতে থাকে। এদিকে এক টুনি পাখি গাছের ডালে বসে ভাবছিল। বাবা রে বাবা, চারদিকে অথই পানি, যেদিকে তাকাচ্ছি খালি পানি আর পানি। একটু যে উড়ে মাটিতে গিয়ে বসবো তারও কোনো বুদ্ধি নেই। এভাবে কি হয় নাকি? আচ্ছা, আমিও তো তবু নিরাপদে আছি। পাখি পশুদের কি খবর? ওরা তো মনে হয় না খেয়ে আছে। কি করা যায় তাদের জন্য? এরপর টুনি পাখি চিন্তা করতে থাকে পশুদের জন্য কি করা যায়। আর ঠিক তখনই টুনির চোখ পড়ে যায় পাশে থাকা একটা বড় ফলের গাছের দিকে। আরে হ্যাঁ, এই তো পেয়েছি বুদ্ধি। আমি বরং এই ফলগুলো নিয়ে পশুদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসি। ফল খেলে হয়তো একটু খিদে কমবে ওদের। এরপর টুনি গাছ থেকে ফল নিয়ে পশুদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসে। শিয়ালিনী দিদি বাড়িতে আছো গো? আহারে, তোমরা তো একদম ডুবে যাচ্ছ। আর একটু পানি বাড়লেই তো তোমরা এখন ডুবে যাবে এখানে। আমিও তো তাই ভাবছি টুনি, জানি না আমাদের কি হবে। দিদি, এই ফলটা মামে ভাগ করে খেয়ে নাও। আমি ছোট্ট পাখি, যতটুকু পেরেছি সাহায্য করেছি। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমাদের বিপদে দাঁড়িয়েছে এটাই তো অনেক। তোমরা কোনো চিন্তা করো না, আমি আশেপাশে উড়ে দেখছি কোথাও কোনো উঁচু স্থান পাই কিনা। পেলে তোমাদের খবর দিব। ঠিক আছে, তাহলে অনেক উপকার হবে। সত্যি টুনি, তোমার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এরপর টুনি উড়ে চলে যায়। এদিকে বন্যার পানি আরো বাড়তে থাকে আর সবার ঘরে পানি আরো বেড়ে যায়। হে সৃষ্টিকর্তা, এবার মনে হয় আমি আর বাঁচবই না। পানির এত স্রোতের মাঝে আমি মনে হয় ভেসেই যাব। শরীরে তো কোনো শক্তিই পাচ্ছি না। এরপর প্রচন্ড স্রোতের কারণে হরিণ পানিতে ভেসে যেতে থাকে। মা, মা, এই ঘরে আর থাকা যাবে না, নয়তো আমাদের সবাইকে ডুবে পড়তে হবে। তাড়াতাড়ি বেরিয়ে পড়ো মা, বেরিয়ে পড়ো। আমার ভীষণ ভয় করছে, এত পানিতে মনে হয় আমি আজকে ডুবেই মরে যাব। হ্যাঁ রে মা, হ্যাঁ, শোন, একদম ভয় পাবি না কিন্তু। আমাকে ধরে ধরে সাঁতার কাটবি রে মা। এরপর ওরা মামে সাঁতার কাটতে থাকে, কিন্তু কোথায় যাবে কিচ্ছু জানে না। মা, ও মা, দেখো মা, কত পশু ভেসে যাচ্ছে, মরে গেছে। আমরাও এইভাবে ভেসে যাব, তাই না মা? আমরা হয়তো বা আর কিছুক্ষণ বেঁচে আছি, তারপর আমরা মরে যাব মা। চুপ, কিচ্ছু হবে না, মনোবল একদম হারানো যাবে না রে মা। তারা যখন এইভাবেই ভাসছিল এমন সময় শিয়ালিনীও চলে আসে ভাসতে ভাসতে। দিদি, এবার কি হবে দিদি? আমরা কতক্ষণ আর এভাবে পানিতে ভাসবো? বেশিক্ষণ তো থাকতেও পারবো না। কত কত লাশ ভেসে যাচ্ছে। ভয় পেলে একদম চলবে না দিদি, নিশ্চয়ই কোনো না কোনো একটা বুদ্ধি বের হবেই হবে। এমন সময় টুনি চলে আসে। শোনো শোনো, তোমাদের আর ভয় নেই। একটু সামনে একটা বড় উঁচু জায়গা পেয়েছি, সেখানে কোনো পানি নেই। তোমরা চলো সেখানে। টুনির কথা শুনে সব পশু পাখি সেই উঁচু জায়গায় যেতে থাকে। মা, ও মা, পানিতে তো অনেক স্রোত, সাঁতার কাটতেই পারছি না। মনে হচ্ছে আমাকে ভেসে নিয়ে গেল। কিচ্ছু হবে না রে মা, তুই আমার সাথে থাক, কিচ্ছু হবে না তোর। এরপর তারা সবাই সাঁতরাতে থাকে আর উঁচু স্থানের কাছাকাছি যেতেই একটা বড় ঢেউ এসে মা ছাগলকে ভাসিয়ে নিয়ে যায়।
মা মা তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? মা তুমি এসো। মা মা তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তোমাকে ছাড়া আমি কার কাছে থাকবো? তুমি ছাড়া আমার কেউ নেই। এই পৃথিবীতে আমার কেউ নেই। তুমি আমাকে ছেড়ে কেন যাচ্ছ মা? শশী কাঁদতে কাঁদতেই মা সাগর ভেসে যায়। মা শশী, কাঁদিস না মা, কাঁদিস না, আমরা আছি তো মা। আয় তাড়াতাড়ি ডাঙ্গায় আয়, নয়তো আমরা সবে ভেসে যাব। এরপর সবাই সেই ডাঙ্গায় চলে যায়। আমার মা না জানি কোথায় আছে এখন। আমার মা কোথায় ভেসে ভেসে যাচ্ছে। আমার মা কখনো আসবে না আমার কাছে। আমাকে আর কখনো শশী শশী বলে ডাকবে না। সবার মা আছে, কিন্তু আমার মা কোথাও নেই। কেঁদো না শশী, তোমার মা যেখানেই থাক ভালো থাকবে। আর আমরা সবাই তোমার পাশে আছি। তোমরা এখন থাকো, আমি তোমাদের জন্য ফল নিয়ে আসছি। এরপর থেকে টুনি সবাইকে ফল এনে দিতে থাকে। আর এভাবেই দুদিন কেটে যায়। ধীরে ধীরে বন্যার পানি কমে যেতে থাকে। সবাই সবার মতো বাড়িতে চলে আসে। শুধু শশীর মা আর কোনোদিন ফিরে আসে না। মা শশী, আজ থেকে টিনা আর তুই আমার দুই মেয়ে। আর কোনো কান্নাকাটি নয়, একটা বিপদ থেকে আমরা বাঁচলাম, এটাই অনেক। এরপর ওরা সবাই মিলে একসাথে দিন কাটাতে থাকে। এক বনে এক নাগিন বাস করত। একদিন সেই নাগিন একটি গাছের নিচে তিনটি গাভীর ছানাকে দেখতে পায়। আরে আরে, এই তিনটি গাভী এখানে কি করছে? আর তাছাড়া এই জায়গা তো তেমন নিরাপদ নয়। যে কোনো সময় হিংস্র পশু পাখি এসে এই তিন গাভীকে খেয়ে ফেলতে পারে। না, এদেরকে আমায় রক্ষা করতেই হবে। এই বলে নাগিন তিন গাভীর কাছে যায়। আর তিন গাভী নাগিনকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। তিন গাভী নাগিনকে তাদের মা ভেবেছে। মা মা তুমি আমাদের রেখে কোথায় গিয়েছিলে? আমরা এখানে তো একা একা খুব ভয় পাচ্ছিলাম। এগিয়ে কি, এরা তো আমাকে ওদের মা ভাবছে। তাহলে কি ওদের মা ওদের রেখে কোথাও চলে গেছে, নাকি আবার কোনো হিংস্র পশু তাকে খেয়ে ফেলেছে? আর তাছাড়া আমারও তো কোনো সন্তান নেই। আজ থেকে আমি বরং এদেরকেই নিজের সন্তানের মতো দেখে রাখবো। এই বলে নাগিন খুশিতে নাচতে থাকে। নাগিনের মাথার উপর ছিল একটি নারকেল গাছ। হঠাৎ একটি নারকেল এসে নাগিনের মাথার উপরে পড়ে। আর নাগিনের মাথা ফেটে রক্ত পড়তে থাকে। অতিরিক্ত রক্ত পড়ার কারণে নাগিন সেখানেই মারা যায়। আর এসব দৃশ্য দেখে তিন গাভী ভীষণ কান্না করতে থাকে। তিন গাভীর কান্না শুনে সেখানে একটা গর্জিলা আসে। আর তিন গাভীর ছানাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। অনেকদিন হলো এমন তাজা মাংস খাই না। আজ মজা করে একটা নয় তিনটি গাভীর ছানা খাবো। একে একে বনিরা, এই তো দেখছি আমাদের খাওয়ার জন্য রেডি হচ্ছে। চলো চলো, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আমাদের মাও তো মরে গেছে, কিন্তু মায়ের লাশ এখানে রেখে আমরা কিনা চলে যাব। কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও আমাদের কাছে নেই। এই বলে তিন গাভী ছানা পালাতে থাকে। আর গর্জিলা তাদের পিছু পিছু যেতে থাকে। কিছু দূর যেতেই তিন গাভীর ছানা একটি গুহা দেখতে পায়। তাই তারা তখনই ওই গুহার ভেতরে প্রবেশ করে। এটা কি হলো? এভাবে দুপুরের লাশটা আমার মুখ থেকে বসে গেল। কিন্তু কোথায় গেল ওই তিন গাভী? ওই তিন গাভীকে আমি না খেয়ে এ বন ছাড়ছি না। আজ রাতটা এখানে কোনো গুহায় থাকতে হবে। এই বলে গর্জিলা সেখান থেকে চলে গিয়ে একটি গুহায় আশ্রয় নেয়। এই রাতের বেলা আমরা এখন কোথায় যাব? চারদিকে তো শুধু ঘন বন আর ঘন বন। তাছাড়া কোথাও তো কোনো আশ্রয় কেন্দ্র দেখতে পাচ্ছি না। মা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, শালার মোরগ, তোকে খাওয়ার আশা আজ থেকে ছেড়েই দিলাম। না,
আজ তো কোনো খাবারই পেলাম না। আজ বরং ওই পুকুর পাড় থেকে একটু পানি খেয়েই ঘুমিয়ে পড়ি। মোরগ, তোকে খাওয়ার আশা আর পূরণ হলো না। এ কথা বলে শিয়াল পুকুরে পানি খাওয়ার জন্য চলে যায়। আর তখনই কারো কান্নার আওয়াজ শুনতে পায়। কি ব্যাপার, এ বনে এভাবে কারা কান্না করছে? কান্নার আওয়াজ তো ওই দক্ষিণ পাশ থেকেই আসছে। না, একবার গিয়ে দেখে আসি। এই বলে শিয়াল যেতে থাকে। আর কিছু দূর যেতে শিয়াল 3 গাভী ছানাকে দেখতে পায়। আর তারাই এতক্ষণ ধরে কান্না করছে। আরে আরে, এ তো দেখছি গাভীর ছানা, কিন্তু এরা এ বনে কি করছে? এই যে গাভীর ছানারা, তোমরা এভাবে কান্না করছো কেন? তোমাদের বাবা মা কোথায়? তুমি কি আমাদের খেতে এসেছো? দয়া করে আমাদেরকে তুমি খেও না। আরে তোমরা আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাদের খাবো না। কিন্তু তোমরা এখানে থাকলে তো তোমাদের বিপদ হতে পারে। তোমরা আমার সাথে চলো, আজ থেকে তোমরা আমার গুহাতে থাকবে। তুমি সত্যি বলছো? তুমি আমাদের তোমার সাথে রাখবে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তোমাদের কোনো ভয় নেই। এরপর শিয়াল 3 গাভীর ছানাকে নিয়ে তার গুহাতে যায়। এভাবেই 3 গাভীর ছানা শিয়ালের কাছে খুব আনন্দে বড় হতে থাকে। কিন্তু শিয়ালের সাথে 3 গাভীর ছানাকে দেখে বনের সকল পশু কানাঘোষা করতে থাকে। আরে আরে, কে কোথায় আছো? দেখে যাও দেখে যাও, মিচকে শিয়ালের ঘরে 3টে গাভীর ছানা হয়েছে। জীবনের প্রথম আমি দেখলাম গাভী নাকি শিয়ালের সন্তান। তোমরা তো সবাই জানো যে মিচকের এখনো বিয়েই হয়নি, তাহলে আবার এর গাভী সন্তান এলো কোথা থেকে? এক কাজ করো, এই মিচকে আর ওই 3 গাভীর সন্তানকে এ বন থেকে তোমরা তাড়িয়ে দাও। এই বলে বনের সবাই মিচকে শিয়ালকে আর 3 গাভীকে বন থেকে তাড়িয়ে দেয়। আরে এ আমি কি বিপদে পড়লাম! নিজের সন্তান না হয়েও কেন জানি এদের জন্য আমার এত মায়া। কিন্তু এখন আমি এদের নিয়ে কোথায় যাব? আর খাওয়াবই বা কি? এ বনের তো আমি কিছুই চিনি না। আমি তো অন্যের হাঁস মুরগি খেয়ে দিন কাটাতে পারি, কিন্তু তোরা তো আর আমার মতো এসব খেতে পারবি না। তোরা তো ঘাস ছাড়া কিছুই খাস না। তোরা এখানে একটু বিশ্রাম নে, আমি দেখছি আশেপাশে কোনো ঘাসের জমি দেখতে পাই কিনা। এই বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় আর ঘাসের জমি খুঁজতে থাকে। ওই তো ওখানে অনেকগুলো ঘাস দেখতে পাচ্ছি, কিন্তু আমি কি করে ওদের জন্য ঘাস নিয়ে যাব? আমি বরং ওদেরকে এখানে নিয়ে আসি। এই বলে মিচকে শিয়াল 3 গাভীকে সেই ঘাসের জমিতে নিয়ে আসে। এখন তোরা এখানে মনের সুখে ঘাস খা, আমি এখানে বসে তোদেরকে পাহারা দিচ্ছি। আরে আরে, এ আমি কি দেখছি? এগুলো তো দেখছি সেই 3 গাভী। বাহ, কি রাজ কপাল আমার! আজ তোদের মেরে পুরো এই সপ্তাহে আমাকে আর কোনো খাবারের খোঁজ করতে হবে না। এ কি এ তো দেখছি হিংস্র গর্জিলা। আরে ও তো গাভীগুলোকে খাওয়ার জন্য এদিকেই আসছে। হায় হায়, এক্ষুনি এদের নিয়ে আমাকে পালিয়ে যেতে হবে। এই তোরা এক্ষুনি আমার সাথে চল, এখানে বিপদ। এই বলে মিচকে 3 গাভীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর এসব গর্জিলা দেখে তাদের পিছু পিছু যেতে থাকে। কিন্তু হঠাৎ গর্জিলা একটি খাদে পড়ে যায়। শত চেষ্টা করার পরেও গর্জিলা সেখান থেকে কিছুতেই উঠতে পারে না। আর এই সুযোগে মিচকে তার 3 গাভীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে মিচকে শিয়াল তার 3 গাভী সন্তানকে নিজের মতো করে আগলে রাখে।